হ্যালো, হ্যালো। স্যার, শোনা যায়। হ্যাঁ, কথা শোনা যায়। ওকে, গ্রেট। তো তাইলে আজকে আমরা তো ওই আগের দিন তো ওই চ্যাপ্টার অঙ্ক শেষ করছিলাম নাকি? হ্যালো, মানে ম্যাগনেটিক ফোর্সের অঙ্ক শেষ হয়েছিল না? কিছু বলছিলাম বাসায় করতে, কিছু আমি নিজে নিজে করছি। আমি করছি আর কি। বাকিগুলো তোমরা চেষ্টা করছো? হ্যালো, আম, আমার স্ক্রিন কি দেখা যায়? স্যার এখনো শেয়ার হয়নি। ওকে, এখন কি শেয়ার হয়েছে? জি স্যার। ওকে, গ্রেট। তো অঙ্কগুলো তো করাইছি নাকি? আগের চ্যাপ্টার তো শেষ করছি নাকি? নাকি বাকি ছিল কিছু? বাকি কি কিছু ছিল নাকি না শেষ স্যার। হয়েছে? শেষ হয়েছে, ওকে। তো আজকে আমরা যে থিওরি পড়বো, এই থিওরিটা হলো ম্যাগনেটিক ফিল্ড। ম্যাগনেটিক ফিল্ড কিভাবে আসলে ক্রিয়েট হয়, ঠিক আছে? সো লেটস স্টার্ট। একটু দেখা যাইতেছে। দেখা যায় ঠিক মতো? जी सर, जी सर। ওকে, তো এখন ম্যাগনেটিক ফিল্ড আসলে ক্রিয়েট হইতে পারে দুই উপায়ে, ঠিক আছে? একটা হলো ন্যাচারাল ওয়ে। ন্যাচারাল ওয়ে বলতে আমি বুঝাইতে চাইতেছি, যেমন ম্যাগনেট আছে। তোমরা দেখছো না যে ম্যাগনেট, ছোটবেলায় তো অনেকেই ম্যাগনেট নিয়ে মানে আমরা অনেক দুষ্টুমি টুষ্টুমি করছি নাকি? সো ন্যাচারাল কিছু যে মনে করো যে এলিমেন্ট আছে, বা আমরা ন্যাচারালি ম্যাগনেট পাই যারা কি করে, যার মধ্যে ধর্ম আছে যে ম্যাগনেটিক ফিল্ড আছে, ঠিক আছে? তারা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করে। আর একটা হলো যে, যেটা নিয়ে আমরা পড়ালেখা করবো, এটা হলো ইফ উই কি বলা যায় যে, ইফ উই হ্যাভ কারেন্ট থ্রু somewhere, or you can say like, okay, current carrying wire, ঠিক আছে? Current carrying wire can generate B field, ঠিক আছে? বি ফিল্ড দ্বারা আমি বুঝাচ্ছি ম্যাগনেটিক ফিল্ড। কেউ একটু রেকর্ড করো, আর রেকর্ড করে তারপরে তোমরা আসলে ওই চ্যানেলে দিয়ে দিও, ওকে? কারেন্ট ক্যারিং ওয়্যার আসলে ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করতে পারে। আমাদের কনসার্ন হলো মেইনলি এইটা আজকের, ঠিক আছে? এখন আমরা এই কারেন্ট ক্যারিং ওয়্যারের আগে আমরা বুঝতে চাই যে একটা চার্জের ব্যাপারে। আমরা আগের চ্যাপ্টারে পড়ছি যে যেমন একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যদি একটা চার্জ পড়ে, লাইক লেটস সে এই একটা বি ম্যাগনেটিক ফিল্ড ছিল। আমরা আগের চ্যাপ্টারে যেটা পড়ছি যে কিউ অ্যামাউন্ট অফ চার্জ ভি ভেলোসিটিতে যখন ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে পড়ছে, সে একটা ফোর্স ফিল করছিল। এই ফোর্সটারে আমরা লিখছিলাম এইভাবে, এফ বি ইকুয়াল টু কিউ ভি ক্রস বি। এইটা ছিল হলো when a charge moves in a B field, না? সো তার মানে কি? তার মানে আমার যখন একটা চার্জ একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে মুভ করছিল, দেন সে কি করছে, ইট ইট
feels a force, ঠিক আছে? তো এইটা হলো যে একটা চার্জ যদি ভি ভেলোসিটিতে মুভ করে ম্যাগনেটিক ফিল্ডে, তাহলে সে একটা ফোর্স ফিল করে। এটা আমরা লাস্ট দিন পড়ছি, লাস্ট ক্লাসে পড়ছি। আজকে কি দেখতেছি আমরা, এটা হলো প্রিভিয়াস ক্লাস, ঠিক আছে? আর এখন আমরা দেখতে পারতেছি যে এ মুভিং চার্জ ক্যান জেনারেট বি ফিল্ড। তো তার মানে কি? তার মানে হলো যে একটা চার্জ যদি মুভ করে, সে যদি একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে পড়ে, তাহলে সে ম্যাগনেটিক ফোর্স ফিল করবে। এইটা হইতে পারে এক রকমের। আর একটা কি, ওই চার্জ যে ভি ভেলোসিটিতে মুভ করতেছে, সে নিজে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েটও করতে পারে। সো মনে করো আশেপাশে কোথাও ম্যাগনেটিক ফিল্ড নাই, ওকে? সো এখন আমার একটা চার্জ যদি করে কি, সে আমার ধরো যে সে ভি ভেলোসিটিতে এইভাবে একটা চার্জ ভি ভেলোসিটিতে মুভ করতেছে। এখন আমি যদি মনে কর এই জায়গায় একটা পয়েন্ট আছে, আমি ধরলাম এই পয়েন্টটা, এই চার্জটা যে জায়গা থেকে মুভ করছে ওই জায়গা থেকে আর ডিস্টেন্স দূরে আছে। সো লেটস সে দিস ইজ আওয়ার ডিস্টেন্স, আর ডিস্টেন্স দূরে আছে। এখন এই আর ডিস্টেন্স দূরে আমি যদি এই পয়েন্টে মাপি, তাহলে আই উইল ফাইন্ড সাম ম্যাগনেটিক ফিল্ড দেয়ার। হ্যাঁ, আমি ওই জায়গায় কিছুটা ম্যাগনেটিক ফিল্ড মেজার করব। তার মানে কি? তার মানে এই যে চার্জটা আছে, যে কিনা ভি ভেলোসিটিতে মুভ করতেছিল, সে এই জায়গাতে একটা ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করছে। অলদো এই যে ম্যাগনেটিক ফিল্ডটা, এটা খুবই স্মল, কারণ একটা সিঙ্গেল চার্জ, স্মল অ্যামাউন্ট অফ চার্জ যে ম্যাগনেটিক ফিল্ডটা ক্রিয়েট করবে, ওইটা খুবই স্মল হয়। সো ওই যে ম্যাগনেটিক ফিল্ডটা সে ক্রিয়েট করছে, এইটাকে লেখা যায় একটা সূত্র দ্বারা, বি ইকুয়াল টু মিউ নট ডিভাইডেড বাই 4 পাই কিউ ভি ক্রস আর হ্যাট। আর হ্যাট মানে হলো এই আর এর যে ডাইরেকশন, যে পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বের করতেছি, ওই পয়েন্টের ডাইরেকশন ডিভাইডেড বাই আর স্কোয়ার, ঠিক আছে? সো এই যে সূত্রটা, এইটা হলো যে একটা কিউ অ্যামাউন্ট অফ চার্জ যদি ভি ভেলোসিটিতে মুভ করে, তাহলে সে যে ম্যাগনেটিক ফিল্ডটা জেনারেট করবে এট এ ডিস্টেন্স আর, সেইটার সূত্র, ঠিক আছে? এই পর্যন্ত ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে? হ্যালো, কোশ্চেন আছে কোনো? মুভ করবো তাহলে সামনে? তোমার এই অবস্থা কেন? ওকে, হ্যালো, তোমার নেটের কি খারাপ অবস্থা নাকি? হ্যালো, আমার কথা শুনতে পাও সবাই? রিচেক করতেছি, কারণ এই কিছুদিন ধরে তো নেটের অবস্থা খুবই বাজে। সো ওকে, সো তাহলে আমরা কি পাইলাম? আমরা এই জিনিসটা পাইলাম। নাও এটা ছিল একটা সিঙ্গেল চার্জের জন্য। এখন কেউ কি বলতে পারবা যে কারেন্টটা আসলে কি? কেউ বলতে পারবা কারেন্টে আমরা চার্জের মাধ্যমে চিন্তা করলে আসলে কারেন্টে কি বলা যায়? হুম, স্যার ইলেকট্রন ফ্লো। ইলেকট্রন ফ্লো। ইট ক্যান বি অলসো থট অফ দ্য ফ্লো অফ চার্জেস বেসিক্যালি, তাই তো? সেটা ইলেকট্রন ফ্লো হইতে পারে, পজিটিভ চার্জের ফ্লো হইতে পারে, নাকি? বুঝতে পারছি আমরা। সো এখন আমি একটু আগে কি বলছি, যে আসলে সিঙ্গেল একটা চার্জে ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন করবে, ওইটা আসলে অতটা সিগনিফিকেন্ট না। সো তার মানে হলো আই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট এ লট অফ চার্জেস, না, যারা একসাথে মুভ করতেছে একটা ভেলোসিটিতে। এখন একটা তারের মধ্যে দিয়ে যখন অনেকগুলো চার্জ মুভ করে একটা পার্টিকুলার ভেলোসিটিতে কারেন্টের জন্য, এই ভেলোসিটিটার নাম কি? কারো মনে আছে? এগুলো ক্লাসে পড়ানো হয়েছে, স্যার ড্রিফট ভেলোসিটি। ড্রিফট ভেলোসিটি। তো আমরা বললাম যে আমার এইরকম একটা কারেন্ট ক্যারিং ওয়্যার আছে। সো লেটস সে দিস ইজ এ ওয়্যার। হ্যাঁ, আমার মানে যদিও ট্যাপ থাকতো এই অবস্থা, যাই হোক, ওকে। সো স্যার, হ্যাঁ বলো। একটু উপর থেকে একটা হালকা রিভিউ দিয়ে আবার আসলে ভালো হতো স্যার। রিভিউটা কেন দিব বাবা? তুমি কি লেটে আসছো? স্যার একটু লেট হয়ে গেছে স্যার। এলো তো বাবা, আমি তো প্রায় 15 মিনিট ধরে 10-15 মিনিট ধরে পড়াইতেছি, এটা রিভিউ দিতে তো সমস্যা। মানে 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 বেসিক্যালি যেটা বলছি এটা হলো কি, যে একটা চার্জ যদি ভি ভেলোসিটিতে মুভ করে, ঠিক আছে, একটা চার্জ যদি ভি ভেলোসিটিতে মুভ করে, সে কি করবে? একটা ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করবে। বুঝতে পারছো? যেটা আমি বলতেছি যে এই যে দেখো কিউ চার্জটা আছে, সে করছে কি, ভি ভেলোসিটিতে মুভ করছে। ওকে, সো ভি ভেলোসিটিতে মুভ করার ফলে তার আশেপাশে এই জায়গাতে, এই জায়গাতে, এই জায়গাতে, এই জায়গাতে সব জায়গায় ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হবে। বাট আমরা মনে করলাম যে এই পয়েন্টে কত ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হয়েছে এটা আমরা মাপতে চাই।
আর এই ডিস্টেন্সটা হলো চার্জটা যে জায়গা থেকে মুভ করছে ওই পয়েন্ট থেকে আমার আর ডিস্টেন্স দূরে আছে, ঠিক আছে? সো ওই পয়েন্টে যে ম্যাগনেটিক ফিল্ডটা উৎপন্ন করবে সেই ম্যাগনেটিক ফিল্ডটার সূত্র হলো এইটা, বি ইকুয়াল টু মিউ নট ডিভাইডেড বাই 4 পাই কিউ ভি। ভি হলো ভেলোসিটি ক্রস আর হ্যাট হলো ওই যে ডাইরেকশনে আমরা মাপতেছি ম্যাগনেটিক ফিল্ডটা তার ইউনিট ভেক্টর, আর হলো যে ডিস্টেন্সটা। এই জায়গায় মিউ নট হলো বেসিক্যালি মানে পারমিয়াবিলিটি অফ ফ্রি স্পেস, এর মান হলো মিউ নটের মান হলো 4 পাই ইন্টু 10⁻⁻7, ঠিক আছে? ওকে, সো এখন এইটু এতটুকুই পড়াইছি, ঠিক আছে? এখন ক্লিয়ার? এইটুকু বুঝছো? স্যার জি স্যার। ওকে, আমি যেটা বলছি যে একটা চার্জ যে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করে ওইটা আসলে সিগনিফিকেন্ট না। সো আমার থিঙ্ক করতে হবো একদল চার্জ যখন মুভ করতেছে তখন ম্যাগনেটিক ফিল্ড যেটা প্রডিউস করছে ওইটা আসলে সিগনিফিকেন্ট কিনা। কারণ তুমি মনে করো একলা রাস্তা দিয়ে হাঁটলা, তখন মনে করো যে তোমার সামনে দেন ইউ আর নট লাইক ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট সিগনিফিকেন্ট। বাট তুমি যখন মনে করো তোমার বন্ধু বান্ধব 10 জন লয়ে একসাথে চলতেছো, দেন ইউ ফিল পাওয়ারফুল সামহাও, নাকি? এবং আশেপাশের মানুষও মনে করে তুমি মোটামুটি একটু পাওয়ারফুল টাইপের লোক, বুঝতে পারতেছো? সো তাইলে আমি চিন্তা করতেছি ইন টার্মস অফ এ লট অফ চার্জেস। ওকে, সো এই যে লট অফ চার্জেস এর মাধ্যমে চিন্তা করতেছি এবং প্রত্যেকের যদি একই পরিমাণ ভেলোসিটি থাকে তাহলে আমরা বলতে পারি তার কারেন্ট, তাই তো নাকি? যখন অনেকগুলা চার্জ একটা নির্দিষ্ট ভেলোসিটি নিয়ে মুভ করে একটা এরিয়ার মধ্যে দিয়ে উই কল দ্যাট ফ্লো কারেন্ট, ঠিক আছে? সো এখন আমি ধরলাম এই জায়গায় একটা ক্ষুদ্র জায়গা আছে, লেটস সে এই ডিসটেন্সটা হলো আমার ডিএল। ওকে, সো এই ডিসটেন্সটা হলো ডিএল। এর মধ্য থেকে মনে করো ডিকিউ পরিমাণ চার্জ, ডিকিউ অ্যামাউন্ট অফ চার্জ কি করছে ডিটি সময়ে ভি ভেলোসিটিতে মুভ করছে, ঠিক আছে? তো আমরা কি করছি, ডিকিউ অ্যামাউন্ট অফ চার্জ কি ভেলোসিটিতে মুভ করছে, ভি হলো ভি ভেলোসিটিতে মুভ করছে, আর হলো কোন সময় মুভ করছে, ডিটি টাইমে মুভ করছে। তো আমার ডিটি টাইমে এই ডিকিউ অ্যামাউন্ট অফ চার্জ ভি ভেলোসিটিতে মুভ করে কতখানি ডিস্টেন্স কভার করছে, ইট কভার্ড ডিএল ডিস্টেন্স, ঠিক আছে? বুঝতে পারছো? ক্লিয়ার? আমার ডিকিউ অ্যামাউন্ট অফ চার্জ ভি ভেলোসিটিতে মুভ করছে, ভিটা হলো ড্রিফট ভেলোসিটি, ডিটি সময়ে এই ডিটি সময় সে কতটুকু ডিস্টেন্স কভার করছে, ডিএল পরিমাণ ডিস্টেন্স কভার করছে। এখন এই জায়গা থেকে আমি আর ডিস্টেন্স দূরে ধরলাম, লেটস সে, ওকে, এই জায়গা থেকে আমি আর ডিস্টেন্স দূরে এই জায়গাটা পয়েন্ট আছে ধরলাম আমরা পি পয়েন্ট। এই পয়েন্টে আমি ম্যাগনেটিক ফিল্ড মেজার করতে চাই, কাদের জন্য? এই যে ডিকিউ অ্যামাউন্ট অফ চার্জ মুভ করছে ভি ভেলোসিটিতে, তাইলে তাদের জন্য আমরা ম্যাগনেটিক ফিল্ড মেজার করতে চাই। এখন ধরলাম এই ম্যাগনেটিক ফিল্ডটার মান হলো ডিবি। যেহেতু ম্যাগনেটিক ফিল্ড একটা ভেক্টর, এই জায়গাতে এই সূত্র অনুযায়ী আমরা কি লিখতে পারি, এই যে সূত্র আছে, খালি কিউর জায়গায় আমরা ডিকিউ বসাবো আর সবকিছুই সেম। সো তাইলে কি হলো, মিউ নট ডিভাইডেড বাই 4 পাই, তারপর কত, ডিকিউ মুভ করছে ভি ভেলোসিটিতে ক্রস আর হ্যাটটা কোনটা, এই যে ডিস্টেন্সটা, আর ডিস্টেন্সটা হলো এই জায়গা থেকে, ঠিক আছে? আর ডাইরেকশন হলো আর হ্যাট, আর ডিভাইডেড বাই হলো আর স্কয়ার। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? হ্যালো? সো এই যে ডিবিটা কি, এই স্মল যে সেগমেন্ট ডিএল আছে তার মধ্য দিয়ে চার্জ গুলো মুভ করার ফলে যে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়েছে একটা পয়েন্ট যেটা কিনা আর ডিস্টেন্স দূরে আছে, ঠিক আছে, ওই সেগমেন্ট থেকে। তাইলে আমরা এটাকে যদি ডিবি লিখতে পারি, তাহলে কেউ কি বলতে পারবা ভিরে কি আমরা এইভাবে লিখতে পারি না, যেহেতু ডিএল অ্যামাউন্ট অফ ডিস্টেন্স সে কভার করছে ইন ডিটি টাইম চার্জ গুলো, তাহলে আমরা কি ভিরে ডিএল বাই ডিটি হিসাবে লিখতে পারি? এই জিনিসটা ক্লিয়ার সবার কাছে যে ভিরে ডিএল বাই ডিটি লেখা যায়? সো তাহলে আমরা এই জায়গাতে মানটা জাস্ট বসাবো 4 পাই, এই জায়গাতে আসলো ডিকিউ, ভি এর বদলে ডিএল বাই ডিটি ক্রস আর হ্যাট ডিভাইডেড বাই আর স্কয়ার। এই পর্যন্ত ক্লিয়ার সবার কাছে? কারো কোনো কোশ্চেন আছে? যদি না থাকে দেন ইউ ক্যান রাইট মিউ নট ডিভাইডেড বাই 4 পাই, আর এই ডিটিটা যদি ডিকিউর নিচে আনা হয় ডিকিউ বাই ডিটি, ঠিক আছে, আর এই সেট হলো ডিএল ক্রস আর হ্যাট ডিভাইডেড বাই আর স্কয়ার।
এখন এই ডিকিউ বাই ডিটি রে কি লেখা যায় কেউ বলতে পারবা? ডিকিউ বাই ডিটি রে কি লেখা যায়? Sir, I. আই লেখা যায়। সো আই ডিএল ক্রস আর হ্যাট। এখন দেখো এই জায়গাতে আমরা একটা কাজ করছি যে আমরা ভি এর যে ডাইরেকশন আর ডিএল এর ডাইরেকশন একই ধরছি। বেসিক্যালি কি, যে ভি বেগে সে মুভ করতেছে আর ডিএল এর ডাইরেকশন সে যে মুভ করছে ওই একই ডিসপ্লেসমেন্টের ডাইরেকশন কিন্তু একই দিকে। সো আমরা কোনো ভুল করি নাই যে ডিএল এর বদলে আমরা ভি এর ডাইরেকশন আর ডিএল এর ডাইরেকশন সেম ধরছি, ঠিক আছে? সো এইটা হলো আমার ডিবি হলো, ঠিক আছে? এইটা কি, এই ডিবিটা হলো স্মল অ্যামাউন্ট অফ ম্যাগনেটিক ফিল্ড। এই যে ক্ষুদ্র একটা সেগমেন্টের মধ্য থেকে ডিকিউ অ্যামাউন্ট অফ চার্জ মুভ করার ফলে যে পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়েছে সেইটার মান, এটা হলো ডিবি। এখন আমরা যদি চিন্তা করি এই পুরা তারের মধ্য থেকে, পুরা তারের যে এই যে জায়গাটা, এই পুরা সেগমেন্টের মধ্য দিয়া চার্জ গুলা পাস হওয়ার কারণে ভি ভেলোসিটিতে পাস হইলে তাহলে যে ম্যাগনেটিক ফিল্ড হবে সেইটা হবে হলো বি ইকুয়াল টু মিউ নট ডিভাইডেড বাই 4 পাই ইন্টিগ্রেশন আই ডিএল ক্রস আর হ্যাট ডিভাইডেড বাই, এটা আর হ্যাট, এটা ডি আর হ্যাট না, সরি। তো দিস ইজ আর হ্যাট ডিভাইড বাই আর স্কয়ার। এই পর্যন্ত ক্লিয়ার সবার কাছে? যে আমরা ক্ষুদ্র একটা পার্টের জন্য যে জায়গাটা পাইছিলাম যে ম্যাগনেটিক ফিল্ড ছিল ওইটা ছিল ডিবি, আর আমার পুরা যে তারটা, এই পুরা তারের জন্য আমরা যেটা পাবো ওইটা কত, ওইটা হলো বি, যেটার জন্য আমার ইন্টিগ্রেশন করতে হয়েছে এই পুরা ডিএল দ্বারা আমরা পুরো তার বরাবর ইন্টিগ্রেশন করব। বুঝতে পারছো? ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে? হ্যালো? তো এই জিনিসটারে আমরা বলি বায়োট-স্যাভার্ট ল, ঠিক আছে? ল, ওকে, ক্লিয়ার এই পর্যন্ত? এখন কোশ্চেন হলো তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন কোন দিকে? ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন কেমনে মাপবা? যে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন মাপবা হলো যে তোমার এই যে দেখো আমার এইটা হলো লাইন সেগমেন্ট, সো দিস ইজ আওয়ার ডিএল, এটা হলো ডিএল এর ডাইরেকশন। আর আমার আর হ্যাট এর ডাইরেকশন কি? আর হ্যাট এর ডাইরেকশন হলো এই দিকে, তাই না? তো এখন আমি যদি আমার থামটারে, এইদিকে হলো তোমার থাম, এটা হলো এইদিকে তোমার কি করবা, আমি লিখি THUMB, এইদিকে থাম্ব রাখবা। আর এই বরাবর রাখবা হলো, দেখো তোমার থাম্বটারে এই লাইন বরাবর রাখো, আর তুমি এই আর হ্যাট বরাবর দিবা হলো তোমার ফিঙ্গার্স গুলা। সো এইদিকে হলো ফিঙ্গার গুলা ঠিক করবা, সো ফিঙ্গার্স। সো এইটা যদি করো তাইলে তারপর তুমি তোমার ফিঙ্গার গুলার কাল করলে হইব কি, কাল করলে দেখা যাইব যে আমার ফিঙ্গার গুলো ভিতরের দিকে যাচ্ছে। সো তার মানে কি, তার মানে আমার ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন কোন দিকে? ভিতরের দিকে, এই জায়গাটায়। আর আমরা যদি এই জায়গাতে মাপি তাহলে দেখা যাইব যে আমি ফিঙ্গার গুলা কাল করে উপরের দিকে আসতেছে। আমি যদি থাম্বটা এইদিকে রাখি তাহলে এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড হইব বাইরের দিকে, আর এই পয়েন্ট হইব ভিতরের দিকে। বুঝতে পারছো? তোমরা নিজেরা ট্রাই করো যে তোমার থাম্বটারে রাখবো হলো যে এই লাইন বরাবর, ডিএল এর লাইন বরাবর, আর তোমার ফিঙ্গার গুলারে আর হ্যাট বরাবর রাইখা তারপর ঘুরানো শুরু করবা, রাইট হ্যান্ড স্ক্রু রুল। দেন ইউ সি দ্যাট ইউর ফিঙ্গার্স আর গোয়িং ইনওয়ার্ড, ঠিক আছে? তোমার যে ফিঙ্গার গুলা তার কাল করলে ভিতরের দিকে যাচ্ছে। সো ফিঙ্গার যেদিকে যাইতেছে ভিতরের দিকে, সেটা হলো ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন। সো এই জায়গাতে ইনওয়ার্ড, আর এই জায়গায় যদি আমি ম্যাগনেটিক ফিল্ড মাপি তাহলে দেখা যাবে আউটওয়ার্ড আসতেছে, তোমার ফিঙ্গার গুলো বাইরের দিকে আসতেছে। বুঝতে পারতেছো? সো ইউ ক্যান ট্রাই দ্যাট অন। বুঝতে পারছো কি বলছি? সো ডাইরেকশন হলো এইটা, ওকে? সো এইটা হলো বায়োট-স্যাভার্ট ল গেল। এখন এই বায়োট-স্যাভার্ট ল এর মাধ্যমে আমরা অনেকভাবে একটা কারেন্ট ক্যারিং ওয়্যার যে ম্যাগনেটিক ফিল্ডটা ক্রিয়েট করতেছে যে কোনো একটা পয়েন্টে, ওইটা আমরা মেজার করতে পারি, ওকে? সো বায়োট-স্যাভার্ট ল দিয়ে আমরা অঙ্ক করব, বাট এখন না, এটা হলো নেক্সট ক্লাসে আর কি। সো বায়োট-স্যাভার্ট ল ইউজ করে ম্যাগনেটিক ফিল্ড ইউজ করার চেয়ে আরো ইজিয়েস্ট একটা ওয়ে আছে, এইটার নাম আমরা বলি হলো অ্যাম্পিয়ার্স ল। অ্যাম্পিয়ার্স ল। সো অ্যাম্পিয়ার্স লটা কি? বেসিক্যালি অ্যাম্পিয়ার্স ল বলতেছে যে সিস্টেমে যদি সিমেট্রি থাকে তাহলে অ্যাম্পিয়ার্স ল ইউজ করা খুবই, অ্যাম্পিয়ার্স ল ইজ সামথিং লাইক, মানে আমরা গাউস ল ইউজ করে কি ইলেকট্রিক ফিল্ড বের করছিলাম খুব ইজি ভাবে, এটা মনে আছে সবাই? হ্যালো?
সো গাউস ল ইউজ করে আমরা যেভাবে ইলেকট্রিক ফিল্ড বের করছিলাম ঠিক একইভাবে অ্যাম্পিয়ার্স ল ইউজ করে ম্যাগনেটিক ফিল্ড বের করা যায়। এখন আমরা একটু গাউস লটা দিই, আসলে অ্যাম্পিয়ার্স ল দেখার আগে একটু গাউস ল দেখা উচিত। গাউস ল ফর ম্যাগনেটিক ফিল্ড। এখন ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে ছিল গাউস ল ছিল এইভাবে, ইলেকট্রিক ফিল্ডের জন্য ছিল ই ডট ডিএ ইকুয়াল টু কি ছিল কিউ বাই এপসাইলন নট। এখন আমার চার্জ রে মানে আমরা পৃথিবীতে চার্জ রে পজিটিভ আকারে পাইতে পারি, নেগেটিভ আকারেও পাইতে পারি। তো আমার এইটারে বলি পোল মানে মনোপোল। মনোপোল মানে কি, একটা সিঙ্গেল পোল হিসেবে পজিটিভও পাইতে পারো তুমি, নেগেটিভও পাইতে পারো, ডাজেন্ট রিয়েলি ম্যাটার না, যে আমরা আলাদা আলাদা পাইতে পারি, প্লাস কিউ পাইতে পারি, মাইনাস কিউ পাইতে পারি। সো গাউস ল এইটা এইভাবে ঠিক আছে। বাট আমরা যখন ম্যাগনেটের ক্ষেত্রে গাউস ল ইউজ করতে যাবো তখন এই একই জিনিস করব, যে ওকে এ বাট এই জায়গায় ই এর জায়গায় হলো বি ডট ডি এ। এখন এই জায়গার রেজাল্ট কত হবে কেউ বলতে পারবা? এখন কেউ কি আমার বলতে পারবা যে আসলে ম্যাগনেটিক মনোপোল কি এক্সিস্ট করে, যে খালি নর্থ আছে সাউথ নাই, এরকম কোনো কিছু এক্সিস্ট করে? নাকি ম্যাগনেটে কাটলে নর্থ সাউথ সবসময় থাকবে? মানে আমি যদি একটা ম্যাগনেট রে সবসময় থাকবে, তার মানে কি ম্যাগনেট রে অলওয়েজ ডাইপোল আকারে পাবা নাকি, তাই না? সো ম্যাগনেট রে যদি অলওয়েজ ডাইপোল আকারে পাও, তাহলে এই প্লাস পার্ট মানে ডাইপোলের নর্থ পোল আর সাউথ পোল একে অপরের কি করবে, টোটাল ই হলো এই চার্জের ইকুইভ্যালেন্ট জিনিস হলো এই জায়গাতে ওই যে কি প্লাস কিউ মাইনাস কিউ টাইপের। মানে এটা আমি ম্যাগনেটের ক্ষেত্রে চিন্তা করতেছি। সো ম্যাগনেট যেহেতু অলওয়েজ ডাইপোল হিসেবে পাওয়া যায়, সো এই জায়গায় এনক্লোজ চার্জের পরিমাণ 0। সো গাউস ল ফর ম্যাগনেটিক ফিল্ড ইজ দিস ওয়ান। কারণ কি, কারণ ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে ইলেকট্রিক মনোপোল পাওয়া যায়, বাট গাউসের মানে ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে বা ম্যাগনেটের ক্ষেত্রে মনোপোল এক্সিস্ট করে না। সো দেয়ার ইজ নো মনোপোল ফর ম্যাগনেট। ওকে, সো যে কারণে গাউস ল ফর ম্যাগনেটিক ফিল্ড ইকুয়াল টু 0 ওই যে আছে। কারণ আমরা অ্যাম্পিয়ার্স লতে যাই। সো অ্যাম্পিয়ার কি বলছে? অ্যাম্পিয়ার বলছে যে আমার মনে করো আমি যদি একটা লুপ বরাবর, সো এরকম একটা লুপ আছে, সো লেটস সে দিস ইজ আওয়ার লুপ। ওকে, সো আমি যদি একটা লুপের ডাইরেকশন ধরলাম আমরা এইভাবে, এই লুপটাতে আমরা বললাম যে সি লুপ, লেটস সে দিস ইজ আওয়ার সি লুপ। ওকে, সো আমি যদি আমার এই সি লুপে এই পয়েন্টে মনে করো ম্যাগনেট আছে, ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন এইদিকে আছে, মনে করো এই পয়েন্টে আবার ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন ধরো এইদিকে আছে, এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন এইদিকে। সো আমি যদি আসলে আর এই পয়েন্টে ক্ষুদ্র একটা সেগমেন্ট নিলাম, এই পার্টটারে নিলাম আমরা হলো লেটস সে আওয়ার ডিএস। সো এই পার্টটা হলো ডিএস। ক্ষুদ্র ক্ষুদ্র সেগমেন্টে আমরা যদি এই তার দ্বারে ভাগ করে নিই, যে একটা তারের মধ্যে দিয়ে তার না আর কি লুপ, এই লুপটা হলো একটা ইমাজিনারি লুপ, ইমাজিনারি লুপ, ঠিক আছে? সো এটা রিয়াল না। সো আমরা একটা লুপ বরাবর যদি ম্যাগনেটিক ফিল্ডে মেজার করি এবং এই লুপের প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র পার্টে ভাগ করি এবং এক একটা পার্টে আমরা বললাম ডিএস, তাহলে এই লুপ বরাবর যদি আমি ম্যাগনেটিক ফিল্ডের ক্যালকুলেট করি বি ডট ডিএস, এইটা তোমরা হয়তো বা পড়ে থাকবে। এই ডিএসটা কি, ডিএসটা আসলে একটা লুপের একটা দৈর্ঘ্য মানে একটা ক্ষুদ্র পার্ট। এইটার যদি আমরা ক্যালকুলেট করি ফর দিস লুপ সি, এটা কি ক্লোজ লুপ, কারণ কি আমার লুপটা ক্লোজ, এই জায়গা থেকে শুরু হয়েছে আবার ঘুরতে 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 কিন্তু এই জায়গায় আইছে। আমি লুপ বরাবর যদি ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট মানে ক্যালকুলেট করি, আই উইল গেট ইকুয়াল টু মিউ নট ইনটু আই এনক্লোজ। এখন আই দ্বারা বুঝাইছে কি, আই এনক্লোজ দ্বারা বুঝাইছে যে মনে করো যে এইটা হলো কারেন্ট, মনে করো একটা তার, সো তারে কারেন্ট ভিতরের দিকে যাইতেছে, আবার এই একটা তার এইটা কারেন্ট বাইরের দিকে আইতেছে, আর এই একটা তার যার মধ্যে মনে করো আবার ভিতরে আইতেছে, এই একটা তার যার মধ্যে বাইরে যাইতেছে। তো আমি ধরলাম এইটা আমার I1 কারেন্ট ভিতরে যাচ্ছে, এইটা হলো আমার I2, এইটা ধরলাম আমি I3, আর এইটা ধরলাম আমি I4। দেন অ্যাম্পিয়ার্স ল যেটা বলে যে আমার এই জায়গাতে যে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়েছে এইটারে আমরা বলতে পারি সি, আর এই যে বি আছে, বি করছে কি আমার ডিএস এর সাথে একটা থিটা উৎপন্ন করছে। যদি থিটা উৎপন্ন করে তাহলে ডিএস এর দিকে ম্যাগনেটিক ফিল্ডের যে কম্পোনেন্ট মানে এইটা যদি বি হয় আর এইটা যদি ডিএস হয়, দিস ইজ বি আর লেটস সে দিস ইজ ডিএস, আর এইটা যদি থিটা হয় তাহলে ডিএস বরাবর ম্যাগনেটিক ফিল্ডের কম্পোনেন্ট হলো এই দিক বরাবর ম্যাগনেটিক ফিল্ডের কম্পোনেন্ট হলো বি কস থিটা।
ঠিক আছে? সো তাইলে এইটা হবে বি কস থেটা ডিএস, মানে আমরা তো জানি ডট প্রোডাক্ট করলে ওইটাই আসে বি কস থিটা ডিএস বা বি ডিএস কস থিটা ইকুয়াল টু হবে মিউ নট, তারপর আই এনক্লোজ দ্বারা বুঝাইতেছে এই লুপের মধ্যে লুপ কতখানি কারেন্টে আটকাইছে, সেই লুপের মধ্যে কারেন্ট আছে শুধু I1 আর I2। এখন কোশ্চেন হলো যে আসলে লুপের এই জায়গায় যে কারেন্ট কোনটারে আমি পজিটিভ ধরবো আর কোনটারে আমি নেগেটিভ ধরবো, ঠিক আছে? সো এই জায়গায় পজিটিভ নেগেটিভ ধরার ক্যালকুলেশন হলো আমরা লুপ বরাবর আমার ফিঙ্গার গুলার কার্ল করলে, লুপ বরাবর যদি তোমার ফিঙ্গার গুলার তুমি কার্ল করো, মানে তোমার এই লুপ বরাবর প্রত্যেকটা পয়েন্টে যদি ফিঙ্গার গুলার এইভাবে কার্ল করো, তাহলে দেখা যায় যে তোমার থাম্বের ডাইরেকশন হয় উপরের দিকে। সো দিস ওয়ান ইজ পজিটিভ, পজিটিভ। কারণ কি? কারণ হলো আমার থাম্ব ডাইরেকশন আউটওয়ার্ড, আর আমি ধরছি কি আমি লুপ বরাবর আমার ফিঙ্গার গুলারে করছি, কার্ল করছি, লুপ বরাবর ফিঙ্গার গুলার কার্ল করছি। সো দিস ইজ দ্য ফিঙ্গার। সো ফিঙ্গার যদি এই দিক লুপ বরাবর কার্ল করতে থাকো, তুমি দেখবা যে মানে থাম্ব উপর দিকে, থাম্ব আই এর দিকে যাইতেছে। সো থাম্বের ডাইরেকশন হলো কারেন্টের ডাইরেকশন নির্দেশ করতেছে। সো থাম্ব হিয়ার কারেন্ট, ঠিক আছে? সো তার মানে আমার I1 পজিটিভ, তাহলে I2 কি কেউ বলতে পারবা? I1 যদি পজিটিভ হয় তাহলে I2 কি হইব? নেগেটিভ। সো I1 মাইনাস I2। আর এই লুপ কি আসলে I3 আর I4 এর এনক্লোজ করছে নাকি করে নাই? কেউ বলতে পারবা? মানে I3 আর I4 এর কি লুপ আটকাইছে নাকি লুপ আটকায় নাই? স্যার আটকে নিছে। আটকায় নাই, তাহলে আমার I এনক্লোজড এর মধ্যে এই I3 আর I4 আসবে না, ঠিক আছে? সো দিস ইজ আওয়ার অ্যাম্পিয়ার্স ল। সো অ্যাম্পিয়ার্স ল কি হইতেছে দেন? বি ডিএস কস থেটা ইকুয়াল টু কি আসতেছে? ইকুয়াল টু আইতেছে এই জায়গাতে I1 মাইনাস I2, আর এই জায়গাতে একটা মিউ নট আছে আমাদের। সো এটা হলো ফর দিস লুপ সি, এই যে লুপটার নাম দিছি আমরা সি। সো এই অ্যাম্পিয়ার্স ল ইউজ করে আমরা খুব ইজিলি অনেক ক্যালকুলেশন করতে পারি, ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেশন করতে পারি। সো অন অফ দ্য ক্যালকুলেশন আই ওয়ান্ট টু সি নাও, যে আমরা একটা খুব ইন্টারেস্টিং ক্যালকুলেশন করব। সো ধরো যে আমার এই একটা তার আছে, সো লেটস সে দিস ইজ আওয়ার ওয়্যার। সো আমরা ধরলাম যে এই ওয়্যারের রেডিয়াস হলো ক্যাপিটাল আর। সো ক্যাপিটাল আর কি? রেডিয়াস। এখন আমারে বললো যে এই যে ওয়্যারের যে অ্যাক্সিস আছে, এই অ্যাক্সিস থেকে লেটস সে আর দূরত্বে, সরি আমি এটা একটু, সো আর দূরত্বে একটা পয়েন্ট আছে যে বাইরে, এই পয়েন্টে মনে করো পি পয়েন্ট, এই পয়েন্টে আমার ম্যাগনেটিক ফিল্ড কত? সো আমরা ধরলাম এই জায়গায় এই পয়েন্টটার নাম দিলাম আমরা পি পয়েন্ট, ঠিক আছে? সো ফাইন্ড আউট বি ইকুয়াল টু হোয়াট এট পি। এখন একটা জিনিস আমারে বলো, আমি যদি, আর আমার কারেন্ট যাইতেছে কোন দিকে? ধরলাম আমার কারেন্ট যাইতেছিল এই দিকে, দিস ইজ দ্য ডাইরেকশন অফ দ্য কারেন্ট। এখন কেউ কি আমারে বলতে পারবা যে আমি এই প্রবলেমটা কেমনে সলভ করতে পারি? আমি বায়োট-সাভার্ট ল দিয়ে করতে পারি নাকি? কারণ ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেট করার জন্য আমরা কোন ল অ্যাপ্লাই করছি? বায়োট-সাভার্ট ল আছে না? হ্যালো, ওকে। আর ইজিয়েস্ট হলো ম্যাগনেটিক ফিল্ড অ্যাম্পিয়ার্স ল দ্বারা ক্যালকুলেট করা। বাট অ্যাম্পিয়ার্স ল এর জন্য প্রবলেম কি? আমার কি লুপ ক্যালকুলেশন করতে হয় না? হ্যালো, ম্যাগনেটিক, হ্যাঁ লুপ, মানে আমার অ্যাম্পিয়ার্স ল কি দেখছো? এই জায়গায় লুপ আছে, সি আছে, আমার লুপ দরকার। এখন আমি যদি সিস্টেমে সিমেট্রি আনতে চাই, সিমেট্রিক্যাল করতে হলে, একটা জিনিস দেখো, বায়োট-সাভার্ট ল কি বলছিল? বি ইকুয়াল টু কত? মিউ নট আই ডিএল ক্রস আর হ্যাট ডিভাইডেড বাই আর স্কোয়ার, তাই না? এখন আমার আই তো একটা তারের মধ্যে দিয়ে সব জায়গায় সেম, আমি বুঝে নিলাম। এখন এখন একটা জিনিস বলো তো, কেউ কি আমারে বলতে পারবা যে এটা ইন্টিগ্রেশন আছে? কেউ কি আমারে বলতে পারবা যে এই বি এর মান কখন কনস্ট্যান্ট হওয়া যায়? স্যার মিউ নট বাই 4 পাই হবে তো স্যার। ও আচ্ছা, 4 পাই, ওকে, এগুলো দিতে ভুলে যাই, তোমরা মনে করে নিবা। তো এনিওয়ে, সো এখন আমারে বলো একজন যে আমি এই জায়গায় বি এর মান কনস্ট্যান্ট কেমনে রাখা সম্ভব এই সূত্রে?
আমরা জানি কি আই তো কনস্ট্যান্ট, আই কনস্ট্যান্ট না, আমার আই যদি কনস্ট্যান্ট হয় তাহলে রেডিয়াসটা কনস্ট্যান্ট রাখলে এক্স্যাক্টলি, সো রেডিয়াসটা কনস্ট্যান্ট রাখলে কি আমার বি এর মান কনস্ট্যান্ট হয়ে যাইতেছে না? সো আমি যদি এমন একটা লুপ নেই এই তারটার চারদিকে যার রেডিয়াস কি হইতে হবে, হ্যালো একটু কি বললা রেডিয়াসটা তুমি? কনস্ট্যান্ট হবে স্যার, কনস্ট্যান্ট হবে। তো তার মানে আমি এই তারের চারদিকে একটা সার্কেল নিলাম, একটা সার্কেল নিলাম। এই সার্কেলটার মধ্যে মানে এই জায়গায় যদিও বোঝা যায় না, বাট এই সার্কেলের সেন্টার থেকে কি আমার তার চলে যাইতেছে নাকি? বুঝতে পারছো কি বলছি? সো এখন এই পয়েন্টে যা ম্যাগনেটিক ফিল্ড, এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের মান কি সেম নাকি ডিফারেন্ট? সেম হবে স্যার। এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের মান কি সেম? তার মানে তারের প্রত্যেক পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের মান কি সেমই তো নাকি? বুঝা গেছে নাকি বুঝো না? কারো কোনো কোশ্চেন আছে? না বুঝলে বলো। এই যে ওকে, সো সেইটা যদি হয়, সো আমরা ধরলাম এইটা আমার সি লুপ। এখন তো আমার লুপ হইলে কি হবে, আমি ম্যাগনেটিক ফিল্ডের জন্য অ্যাম্পিয়ার্স ল অ্যাপ্লাই করতে পারবো। সো আমি এই পয়েন্টে আমার ডিএস এর ডাইরেকশন, তারের ওই যে লুপের ডাইরেকশন ডিএস এই জায়গাতে, এই পয়েন্টে আমার ডিএস এর ডাইরেকশন এইদিকে। আবার এইটা যেহেতু একটা তার, সো তার মানে কি সিমেট্রিক অবজেক্ট, সো লুপ বরাবরই আমার ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন হইব। সো এইবার দেখো ম্যাগনেটিক ফিল্ড কি এইদিকে ডাইরেকশন পড়তেছে, আবার ডিএস এর ডাইরেকশন এইদিকে পড়তেছে। সো এইটা ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন হইতেছে, আবার এইটা ডিএস এর ডাইরেকশন হইতেছে। দেখো তোমরা চিন্তা করলে পাবা যে এই পয়েন্টে আবার ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন এইদিকে যাইতেছে। মনে করো যে তোমরা যদি ক্যালকুলেশন মানে তোমরা যদি দেখো তাহলে দেখবা যে এইভাবেই পড়তেছে, এইটাই পড়তেছে এইদিকে বি, আবার এই পয়েন্টে ডিএস ওই একই দিকেই যাইতেছে। ঠিক আছে, তো এখন তাহলে আমি যদি অ্যাম্পিয়ার্স ল অ্যাপ্লাই করি, তাহলে অ্যাম্পিয়ার্স ল কি বলে, ফর দিস ক্লোজ লুপ বি ডট ডিএস, এটার তো ডট আছে, ইকুয়াল টু কত, মিউ নট ইন্টু কত, আই এন ক্লোজ না? আচ্ছা, আর আমার তারের মধ্যে দিয়ে কত কারেন্ট গেছে, মানে আমার এই যে লুপ কত কারেন্ট আটকাইছে কেউ বলতে পারবা? আমার লুপ কত কারেন্ট আটকাইছে, মানে এনক্লোজ কারেন্ট কত, আই এনক্লোজ ইকুয়াল টু আমি কি লিখতে পারি কেউ বলতে পারবা? পারলে 1 নাম্বার যাও। এই লুপের মধ্যে কত কারেন্ট আছে এটা বলতে পারবা না? লুপের মধ্যে কি পরিমাণ কারেন্ট গেছে, এই জায়গায় কত লেখা? স্যার আই পরিমাণ স্যার। আই পরিমাণ গেছে। তো এটারে এত চিন্তা কি, লুপের মাঝখানেই তো আই আছে, এটা তো দেখাই যায়। তো আই এনক্লোজ ইকুয়াল টু আই তোমার, ঠিক আছে। আর এই রেডিয়াস কত, এটা তো আর বলছি আর ডিস্টেন্স দূরে না। তো আমি এখন এই জায়গায় যদি বি ডট ডিএস করি তাহলে কি হইতেছে, এই যে ক্লোজ লুপ ইন্টিগ্রেশন, এইটা কিন্তু একটা লাইন বরাবর ইন্টিগ্রেশন, এটা কিন্তু এরিয়া না গাউস ল এর মতো, এটা জাস্ট লুপ ক্যালকুলেশন। সো বি ডিএস কজ অফ কত ডিগ্রি হবে কেউ বলতে পারবা? কজ কত ডিগ্রি? স্যার cos 90 ডিগ্রি স্যার। দেখো ভালো করে দেখো, স্যার কোনটা স্যার, বিডিএস? আচ্ছা আচ্ছা বি ডট ডিএস, বি আর ডিএস এর মধ্যে অ্যাঙ্গেল কত? স্যার 0 ডিগ্রি। 0 স্যার ডিগ্রি। 0 ডিগ্রি। ওকে, তাহলে মিউ নট আই, তাহলে এই জায়গা থেকে কি লেখা যায়, এই জায়গা থেকে লেখা যায় সি, আর বি ডিএস ইকুয়াল টু মিউ নট আই। এখন তোমরা আমার একটা জিনিস বলো, তোমরাই তো বলছিলা লুপের প্রত্যেক পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের মান কি? হ্যালো, লুপের প্রত্যেক পয়েন্টে মানে এই লুপের প্রত্যেক পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের মান কি? স্যার সেম স্যার। সেম, যদি সেম থাকে তাহলে কি ইন্টিগ্রেশনের বাইরে আনা যায়? ইয়েস স্যার, কনস্ট্যান্ট। তাহলে বি, আর এই ভিতরে ডিএস, ডিএসটা কি, ডিএসটা হলো লুপের দৈর্ঘ্য। এখন আমার লুপটা কি সার্কুলার নাকি অন্য শেপের? সার্কুলার স্যার। সার্কুলার, তাহলে আমি যদি সার্কুলার পাথ যে আছে লুপ, তার যদি পুরা লুপটার দৈর্ঘ্য বের করি কত হইব? একটা সার্কেলের টোটাল লেন্থ কত? স্যার লেন্থ। লেন্থ মানে কি, সার্কেলের লেন্থ কি কয়? 2 পাই আর সার্কামফারেন্স। 2 পাই আর সার্কামফারেন্স। তাহলে এক্স্যাক্টলি বি ইনটু 2 পাই আর ইকুয়াল টু কত, মিউ নট আই। তার মানে আমার ম্যাগনেটিক ফিল্ড at r distance equal to mu not I divided by 2 pi r। বুঝা গেছে? তো আমরা ম্যাগনেটিক ফিল্ড বের করছি at r distance, যখন আমার r is greater than r। বুঝতে পারছো? ক্লিয়ার? গ্রেটার দেন লেখা যায়। ওকে, মানে বুঝতে পারছো কি বলছি? এই আরটা কি, এই আরটা হলো রেডিয়াস অফ দা ওয়্যার নাকি? আর এই আরটা কি,
ডিস্টেন্স, যে ডিস্টেন্সে বাইর করতে কইছে, অথবা রেডিয়াস অফ দা লুপ। ঠিক আছে, এই জায়গায় কারো কোনো কোশ্চেন আছে? আছে নাকি নাই? নো স্যার। ওকে, গুড। তো এইবার আমরা অঙ্কটা আবার একটু অন্যভাবে চিন্তা করি। এইবার তারটার চিন্তা করো। এই যে তারটা আছে, সে এর মধ্যে থেকে কারেন্ট যাইতেছে, টোটাল কারেন্ট হলো আই। এখন আমারে বললো এই তারের রেডিয়াস হলো আর। এইবার বললো যে তারের যে অ্যাক্সিস আছে, এই অ্যাক্সিস থেকে এর ভিতরে, তারের ভিতরে একটা ডিস্টেন্স আছে, লেটস সে স্মলার আর। এই ডিস্টেন্সে ম্যাগনেটিক ফিল্ড কত? মানে তারের ভিতরে কি কোনো ম্যাগনেটিক ফিল্ড থাকবে কি থাকবে না, এটা কেমনে বাইর করব? ঠিক আছে, সো আবার অ্যাম্পিয়ার্স ল। এন্ড অ্যাম্পিয়ার্স ল এর জন্য কি করতে হবে? আবার এরকম সার্কেল রাখতে হবে। এই যে সার্কেল হয়ে গেছে আমার এবার। ঠিক আছে, সো এইটা হলো আমার সার্কেল, যার রেডিয়াস হলো আর। আমি একটু এটা ভালো করে রাখি। সো এটা যদি আমি ক্রস সেকশন নেই, সো দিস ইজ ইউর আর ডিস্টেন্স, স্মলার আর। ওকে, সো এখন এইটার আমি ক্রস সেকশনাল দেখাইলে বোঝানো যায়। সো this is your wire. Okay, so the radius of the wire is, let's say, this one. So এইটা তোমার রেডিয়াস। এখন তোমারে বলছে এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বের করতে। সো দিস ইজ আর স্মলার আর, আর এটা হলো তোমার ক্যাপিটাল আর। সো স্মলার আর এর জন্য আমার হলো যে লুপটা হইতেছে এইটা হলো এই। সো দিস ইজ আর সি লুপ। ওকে, সো এটা হলো তোমার সি লুপ। এইবার বলছে যে এই তারের ভিতরে আর ডিস্টেন্সে ম্যাগনেটিক ফিল্ড বাইর করতে। তাহলে বি ইকুয়াল টু হোয়াট ওয়েন আর ইজ লেস দেন আর। এখন দেখো একই ফর্মুলা, বি ডট ডিএস ফর দিস ক্লোজ লুপ সি ইকুয়াল টু মিউ নট আই। এখন কেউ আমার আই এনক্লোজ, এখন এই যে পুরা বড় যে তারটা ছিল তার মধ্যে যে কারেন্ট যাইতেছিল আই, এখন আমি যদি তারের রেডিয়াস কমাই দিই, মানে আমি যদি মানে তারের ভিতরে ম্যাগনেটিক ফিল্ড বের করতে চাই, তাহলে এই এই যে ছোট লুপ এর মধ্যে দিয়ে কি পুরা কারেন্ট যাইবো নাকি কম যাইবো? কেউ বলতে পারবা? কম যাইবো, তাই তো? স্যার, মানে কম। সেম পরিমাণ কারেন্ট যাবে না, তাই তো? সেম পরিমাণ কারেন্ট যাবে যাবে না। সো তার মানে আমার এনক্লোজ কারেন্ট আর এই আই কারেন্ট সেম না। সেম না কখন? যখন আর ইজ লেস দেন আর। ঠিক আছে, এটা যদি সেম না হয়, দেন আমি কেমনে এই আই এনক্লোজ বের করব? আমি তো জানি খালি এই আই, আমি আই এনক্লোজ কেমনে বের করব? কারো মনে আছে যে কন্ডাক্টর বা নন কন্ডাক্টরের জন্য আমরা গাউসের ল অ্যাপ্লাই করছিলাম, যে ওই আমার একটা স্ফিয়ারের ভিতরে ইলেকট্রিক ফিল্ড বের করছিলাম, স্ফিয়ারের বাইরে ইলেকট্রিক ফিল্ড বের করছিলাম, মনে আছে? হ্যালো, পরীক্ষায় দিছিলাম। ঠিক একইভাবে আমরা যদি ওইরকম চিন্তা করি, ওটাই তাহলে আসলে কারেন্ট কার উপরে ডিপেন্ড করে? আমরা একটা জিনিস বলছিলাম, মনে আছে, যে একটা প্রস্থের কিছু এ এরিয়ার মধ্যে দিয়া যে পরিমাণ চার্জ ফ্লো করতেছে ইউনিট টাইম, ওইটা আমরা কি বলছিলাম? কারেন্ট বলছিলাম না? হ্যালো, সো তাহলে কারেন্ট কার উপর ডিপেন্ডেন্ট? কারেন্ট কি এরিয়ার উপর ডিপেন্ডেন্ট? জি স্যার। এবং এরিয়া যদি বাড়ে তাহলে কারেন্ট বাড়ে নাকি কমে? মনে আছে আমরা পড়ছিলাম স্যার কি বাড়বে। কি বাড়বে। তাহলে আমি লিখতে পারি আই প্রপোর্শনাল টু কি এরিয়া নাকি? তাহলে আই ইকুয়াল টু কি লেখা যায়? কে এ লেখা যায়। কে একটা কনস্ট্যান্ট নাকি, লেখা যায়? So আমি যদি ধরি এই যে আমার এই যে বাইরের যেটা আছে এটার এরিয়া হলো এ, আর আমার ভিতরের যে লুপ আছে তার এরিয়া হলো লেটস সে এ প্রাইম, তাহলে আমি আই এনক্লোজড ইকুয়াল টু লিখতে পারি কি সেম কনস্ট্যান্ট, আই এনক্লোজড ইকুয়াল টু লিখতে পারি এ প্রাইম। এইভাবে লিখতে পারি, লেখা যায়? জি স্যার। এই জায়গাতে যদি লেখা যায় তাইলে আমরা এইটার 1 নাম্বার দিলাম আর এটার 2 নাম্বার দিলাম। আমরা এইবার করব কি 1/2, 1/2। তাহলে কি আসতেছে? তাহলে আসতেছে আই ডিভাইডেড বাই আই এনক্লোজড ইকুয়াল টু কত? এ বাই এ প্রাইম। এখন আমার যে এই যে প্রস্থচ্ছেদটা, এটা কি একটা সার্কেলের এরিয়া নাকি অন্য কিছুর এরিয়া? মানে কারেন্টটা যে এরিয়ার মধ্যে পাস করতেছে এটা কি একটা সার্কুলার নাকি সার্কেল? সার্কেলের এরিয়া কত? পাই আর স্কয়ার। পাই আর স্কয়ার। তাহলে এই বড় এ এর জন্য কত হইব? পাই ইনটু কত স্কয়ার? বড় আর বড় বড় আর স্কয়ার।
বড় আর স্কোয়ার। আর এই এ প্রাইমের জন্য কত হইব? পাই ছোট আর স্কোয়ার। পাই ছোট আর স্কোয়ার। সো এই জায়গা থেকে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি না আই এনক্লোজড ইকুয়াল টু কি হবে? আই এনক্লোজড ইকুয়াল টু এই সাইডে চলে গেলে এই পাই পাই কাইটে দিলাম আই আর স্কোয়ার ডিভাইডেড বাই ক্যাপিটাল আর স্কোয়ার। ঠিক আছে, ক্লিয়ার? সো এই জায়গা থেকে আগের মতোই ক্যালকুলেশন করলে বি ইন্টু 2 পাই আর আসবে। একটু আগে আমি করে আসছি যেভাবে বি ডট ডিএস রে। আর এই জায়গায় মিউ নট, আর আমরা একটু আগে বাইর করলাম আই এনক্লোজড ইকুয়াল টু কত? আই স্মল আর স্কোয়ার ডিভাইডেড বাই ক্যাপিটাল আর স্কোয়ার। সো এই জায়গা থেকে আমার এই লুপের এই যে আর আর এই আর এর সমান হলে এই জায়গাতে কি হয়? বি আই ইকুয়াল টু আসে মিউ নট আই আর ডিভাইডেড বাই টোয়াইস পাই আর স্কোয়ার। সো এখন এইটা হলো আমার ম্যাগনেটিক ফিল্ড ইফ আর ইজ লেস দেন আর। ঠিক আছে, বুঝতে পারছো নাকি বুঝো না? কারো কোনো কোশ্চেন আছে? হ্যালো, কোশ্চেন আছে কোনো? স্যার। ওকে, স্যার। এখন আমি যদি আর ইকুয়াল টু আর বসাই যে কোনো ইকুয়েশনে, মানে আমি যদি উপরের যেটা আছে সেইটা যদি আর ইকুয়াল টু ক্যাপিটাল আর বসাই, মানে ইফ আমরা ইকুয়েশন দুটা পাশাপাশি রাখি, যে লেখো যে বি ইকুয়াল টু একটা হইতেছে কি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতেছি মিউ নট আই ডিভাইডেড বাই 2 পাই আর। এইটা কখন? যখন আর ইজ গ্রেটার দেন আর। আর একটা হলো মিউ নট আই স্মল আর ডিভাইডেড বাই 2 পাই আর স্কোয়ার, যখন কি? যখন আর ইজ লেস দেন আর। এখন ইফ আর ইকুয়াল টু আর, আমি যদি উপরের ইকুয়েশনে বসাই তাহলে হইব কি? মিউ নট আই ডিভাইড বাই 2 পাই ক্যাপিটাল আর। আর আমি যদি নিচেরটায় ওই আর ইকুয়াল টু আর বসাই তাহলে কি হবে? মিউ নট আই ক্যাপিটাল আর ডিভাইড বাই 2 পাই আর স্কোয়ার। সো একই জিনিস হবে, কাটাকাটি যাইব। সো তার মানে কি? এই উপরেরটাও ভ্যালিড ফর ইকুয়াল আর নিচেরটাও ভ্যালিড ফর ইকুয়াল। ঠিক আছে, সো ওয়েন আর ইকুয়াল টু আর ইউ ক্যান ইউজ অন অফ দিস ইকুয়েশন, ডাজন্ট ম্যাটার। ঠিক আছে, এটা কন্টিনিউয়াস। ওকে, ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে? তো এই ইকুয়েশন দুটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এইগুলো দিয়ে পরীক্ষায় অঙ্ক থাকতে পারে যে তারের মধ্যে ম্যাগনেটিক ফিল্ড কত, তারের বাইরে ম্যাগনেটিক ফিল্ড কত, এগুলো দিয়ে পরীক্ষার মধ্যে অঙ্ক থাকতে পারে। ঠিক আছে, সো দিস ইজ ইম্পর্টেন্ট। ওকে, এরপরে দুইটা থিওরি আছে। এই থিওরি দুইটার আসলে আমি মানে সিলিন্ড্রিক্যাল শেপের কিছু থাকবে স্যার? সিলিন্ড্রিক্যাল শেপ এরকম? না ওইগুলো দিব না, ওইগুলো দিলে তোমরা কান্নাকাটি করে দিবে পরীক্ষা। ঠিক আছে, মনে থাকে না মাঝে মধ্যে সূত্র স্যার। আচ্ছা ঠিক আছে, এইগুলো তো এইটা তো পরীক্ষায় কই দিতে পারবো না। এইটু নিজের মনে রাখতে হবে। আর যদি মনে না রাখতে পারো তাহলে ডিরাইভ করাবো আমার মতো। ঠিক আছে, এটুকু তো বেশি কঠিন জিনিসটা। কঠিন কি? এই যে এই 2 লাইনের ডেরিভেশন, এগুলো তো কঠিন কিছু না। ওকে, স্যার, এগুলো এইবার যেটা করবো এইটা হলো আমরা ডেরিভেশন করব না, এই অ্যাম্পিয়ার্স ল ইউজ করে আমরা হলো বেসিক্যালি ম্যাগনেটিক ফিল্ড মেজার করব। একটা হলো সলিনয়েডের জন্য, একটা হলো টরয়েডের জন্য। সো সলিনয়েড কি, আমরা জাস্ট আমি ডেরিভেশনটা করে দিব না, আমি সূত্র বলে দিব এবং আমি বলে দিব আসলে প্রত্যেকটা প্যারামিটার কি মিন করতেছে। বিকজ আসলে ডেরিভেশনে যাওয়ার সময়ও নাই এতটা, প্লাস অনেকেই আসলে এই ডেরিভেশন নিয়ে মেবি নট হ্যাপি দ্যাট মাচ, দে উইল নট বি। সো এনিওয়ে, তো এখন আমি সলিনয়েড বলতে কি বুঝি? সলিনয়েড এটা তোমরা ইন্টারমিডিয়েটে পড়ছো। সো লেটস সে আমরা একটা লাঠি নিলাম বা সামথিং লাইক এ শেপ, দিস শেপ। ওকে, সো লাঠি একটা নন কন্ডাক্টর। এই নন কন্ডাক্টর চারদিকে আমি একটা তার পেঁচাইলাম, এইভাবে তার পেঁচাইলাম। ঠিক আছে, এবং খুব টাইটলি যদি পেঁচাই, ধরো আমার টোটাল প্যাচ সংখ্যা হলো এন। ঠিক আছে, টোটাল প্যাচ সংখ্যা কত? এন। আর এই যে আমরা যে লাঠিটার চারদিকে বা আমরা যে নন কন্ডাক্টর চারদিকে তারটা পেঁচাইছি, এই লাঠিটার লেন্থ হলো এল। সো এল হলো এই জায়গা থেকে এই লেন্থ হলো এল। প্যাচ সংখ্যা কত? সংখ্যা। ওকে, অর নাম্বার অফ প্যাচ, নাম্বার অফ টার্নস, বইতে টার্নস লেখে। ওকে, তো হইলো। ঠিক আছে, তো এখন এই যে তারের মধ্য থেকে, এই তারের মধ্য থেকে আমি যদি আই কারেন্ট চালানো শুরু করি, তাহলে আই করবে কি? এইভাবে ঢুকে আবার এই দিকেও আই যাইবো, তারপরে এইভাবে আই ঢুকবো। ঠিক আছে, এইভাবে ঘুরতে থাকবো আই। ঠিক আছে, সো কারেন্ট যদি এইভাবে আমি চালাই এই তারের মধ্যে, তাহলে কারেন্ট কি করবে? কারেন্ট হলো সার্কুলার ওয়েতে ঘুরতে থাকবে, যাইতে থাকবে। কারণ কি? আমার এই
মানে এই যে আমি নন কন্ডাক্টর নিছি, বা আমি যে এই কি বলা যায় যে লাঠিটা নিছি, এই লাঠিটার চারদিকে তার পেঁচানোর ফলে কারেন্টটা কি একবার ভিতরের দিকে ঢুকবে, একবার কারেন্ট বাইরের দিকে বের হইতেছে। এখন এর ফলে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে, কারণ আমরা জানি কি কারেন্ট ক্যারিং ওয়্যার ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করে। এখন তোমার কোশ্চেন আইতে পারে, স্যার এইটা করার দরকারটা কি আসলে? মানে এই যে একটা লাঠির চারদিকে তার পেঁচাইয়া তারপর আমি কারেন্ট দিলাম, সো তারের মধ্যে দিয়ে কারেন্ট পাস করলাম, তাহলে লাভটা কি হলো? মানে কেন করতেছি এত, মানে এগুলো তো মানে এর কোনো ইম্পর্টেন্স আছে কি? অবশ্যই আছে। এর কারণটা কি, আমরা অনেক সময় করতে চাই কি যে আসলে ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করতে চাই এবং ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথ বাড়াইতে কমাইতে চাই। সো একটা তারের মধ্য থেকে এইভাবে যে কারেন্ট যাইতেছে, আই কারেন্ট যাইতেছে, সেইটা যে ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করবে এই জায়গাতে, এর চেয়ে যদি আমি একটা লাঠির চারদিকে এইভাবে তার পেঁচাই, তাহলে এর মধ্যে শুধুমাত্র এর মধ্যেই ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে। সো তার মানে কি এর ভিতরে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হইতেছে, এর ভিতরে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হইতেছে, বাট এর বাইরে বি ইকুয়াল টু জিরো, অলমোস্ট লাইক জিরো। সো ইটস নট জিরো বাট ক্লোজ টু জিরো। সো তার মানে কি আমরা একটা স্মলার স্পেসের মধ্যে খুব কনসেন্ট্রিক একটা ম্যাগনেটিক ফিল্ড পাইতেছি। সো এই ম্যাগনেটিক ফিল্ডের যে ভ্যালুটা হইব, ইট উইল বি ভেরি ইন্টেন্স, এবং কিছু কিছু কাজ করার ক্ষেত্রে আমার ইন্টেন্স ম্যাগনেটিক ফিল্ডের অ্যাপ্লিকেশনস আছে। সো আমরা করতে চাই কি যে আমরা একটা লিনিয়ার ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করতে চাই। যে দেখো আগে কি করছিলাম, আগে আমরা তারের কারেন্ট রাখছি সোজা, ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়েছে সার্কুলার। এইবার আমি কারেন্টে করছি সার্কুলার, ম্যাগনেটিক ফিল্ড হয়ে গেছে সোজা। বুঝতে পারছো? সো দেখো কি কাহিনী, যে আই যদি সোজা যাইতে থাকে, কারেন্ট যদি সোজা পাস হয়, ম্যাগনেটিক ফিল্ড যেটা প্রডিউস হইতেছে এটা হলো সার্কুলার ম্যাগনেটিক ফিল্ড হয়ে যেতেছে, এটা লুপের মতো। আর আইরে যদি আমরা সার্কুলার ওয়েতে ঘুরাইতে থাকি, তাহলে যে ম্যাগনেটিক ফিল্ডটা প্রডিউস হইতেছে এইটা হইতেছে হলো আমার সোজা একটা লিনিয়ার ম্যাগনেটিক ফিল্ড, এবং এটা খুব ক্ষুদ্র স্পেসের মধ্যে একটা ভেরি ইন্টেন্স ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হইতেছে। এই ম্যাগনেটিক ফিল্ডটার মানটা আসলে হয় বি ইকুয়াল টু মিউ নট এন আই ডিভাইডেড বাই এল। এখন এই আইটা হলো কারেন্ট, যে পরিমাণ কারেন্ট আসলে ওই তারের মধ্যে যাইতেছে সেটা হলো কারেন্ট। আর তোমরা জানো এনটা কি, প্যাচ সংখ্যা বা নাম্বার অফ টার্নস, টোটাল, এটা টোটাল নাম্বার অফ টার্নস, আর এটা হলো লেন্থ। এই জায়গায় মাঝে মাঝে এই ইকুয়েশনটা এইভাবেও লেখা হয়, মিউ নট স্মলার এন আই, এইটা তখন হয়ে যায় স্মলার এন ইকুয়াল টু হলো এন বাই এল। তার মানে হলো এই স্মলার এন হলো নাম্বার অফ টার্নস ইন ইউনিট লেন্থ, তার মানে একক দৈর্ঘ্যে প্যাচ সংখ্যা। স্মলার এন হলো একক দৈর্ঘ্যে প্যাচ সংখ্যা, আর বড় এন হলো টোটাল প্যাচ সংখ্যা, আর এল হলো দৈর্ঘ্য, টোটাল দৈর্ঘ্য। ঠিক আছে, এটা বোঝা গেছে? কারো কোনো কোশ্চেন আছে? এই সলিনয়েডের জন্য যে আমার ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হবে, এই ম্যাগনেটিক ফিল্ড আসলে কিসের উপর নির্ভর করতেছে? প্যাচ সংখ্যার উপর ডিপেন্ড করতেছে, আর লেন্থের উপর ডিপেন্ড করতেছে। ঠিক আছে, ক্লিয়ার সবার কাছে? হ্যালো, স্যার। এখন এই আসলে এই জায়গায় স্ট্রঙ্গার হইতেছে কেমনে দেখো। একটু আগে কি ছিল আমার, এই যে প্যাচ সংখ্যা যত বাড়াবো তার মানে কি হবো, প্যাচ সংখ্যা যদি যত বাড়াবো তত কি বাড়বে, ম্যাগনেটিক ফিল্ড বাড়বে না কমবে? মানে আমি যদি লেন্থটা সেম রাখলাম, বাট আমি করলাম কি খুব টাইটলি তারগুলো পেঁচাইলাম, তাহলে কি আমার প্যাচ সংখ্যা বাড়তে থাকবে না? হ্যালো, বাট আমি যদি সেম পরিমাণ কারেন্ট পাস করাই, লেন্থ সেম রাখি, বাট আমি টাইটলি বাঁধতেছি, মানে হলো তারগুলোর তারটারে পেঁচাইতেছি, তাহলে আমার লেন্থ সেম রাখতেছি, কারেন্ট তো সেম রাখতেছি, কিন্তু আমার প্যাচ সংখ্যা বাইরে গেছে। এখন তাহলে কি ম্যাগনেটিক ফিল্ড বাড়ছে না কমছে? বাড়বে স্যার। বাড়বে। সো তার মানে কি খুব ইন্টেন্স প্যাচ থাকলে কি হবে, ইন্টেন্স একটা ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হবে। সো এই কারণে আমরা সলিনয়েড ইউজ করি, যে আমরা একটা লিনিয়ার ম্যাগনেটিক ফিল্ড যদি পাইতে চাই এবং সেটা খুবই ইন্টেন্স হইতে যদি পাইতে চাই, দেন উই উইল ইউজ সলিনয়েড। এখন আমরা যদি ইন্টেন্স ম্যাগনেটিক ফিল্ড পাইতে চাই, বাট উই ওয়ান্ট দ্য শেপ টু বি সার্কুলার, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে আমরা যে জিনিসটা ইউজ করি এটা হল টরয়েড। সো মেয়েরা যে ব্যান্ড গুলো পরে, যে চুলের চারদিকে ব্যান্ড পরে, ছেলেরাও পরে, যারা গিটারিস্ট যাগো বড় চুল টুল আছে, ওই ব্যান্ডটা ওই রকম যদি আমরা একটা শেপ নেই,
ওই শেপের চারদিকে যদি আমরা এইভাবে তার পেঁচাইতে থাকি, তাইলে ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হয়, এবং এই ম্যাগনেটিক ফিল্ডটা আবার এই যে আমরা যে সো এই ম্যাগনেটিক ফিল্ডটা এইবার জেনারেট হইতেছে কি, এই তারগুলারে পেঁচানোর ফলে আমার যে ম্যাগনেটিক ফিল্ডটা জেনারেট হয়েছে সে হইতেছে এইভাবে সার্কুলার ওয়েতে ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হয়েছে এই। সো এইভাবে ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হইব। So this will be the direction of magnetic field. Let's say this is B and this is B as well. But এইবার যে ম্যাগনেটিক ফিল্ড সলিনয়েডের মধ্যে ম্যাগনেটিক ফিল্ডটা কনস্ট্যান্ট ছিল, এইবার আমার যে ম্যাগনেটিক ফিল্ড আছে এটা কনস্ট্যান্ট হইব না, ধরলাম আমরা এই পয়েন্টে যে ম্যাগনেটিক ফিল্ডটা আছে, ঠিক আছে। সো এইটা আমার ম্যাগনেটিক ফিল্ড, লেটস সে দিস ইজ বি। সো দিস ইজ বি। সো এখন এই জায়গায় এই টরয়েডে তার পেঁচানোর ফলে যে ম্যাগনেটিক ফিল্ডটা প্রডিউস হইতেছে এটা হলো বি ইকুয়াল টু মিউ নট এন আই ডিভাইডেড বাই 2πr, ঠিক আছে। এই 2πr দ্বারা বুঝাইতেছি আমরা, আর হইলো আমার হইলো যে জায়গাতে আমরা ম্যাগনেটিক ফিল্ডটা মেজার করতেছি। সো এইটা হলো আমার ব্যান্ড, মানে এইটা হলো আমার ব্যান্ডের একটা নিচের ভিতরের রেডিয়াস আর এটা হলো বাইরের রেডিয়াস, ঠিক আছে। আর এর চারদিকে আমরা তারগুলারে এইভাবে পেঁচাইছি, ঠিক আছে। সো এর ভিতরে সব জায়গায় ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে, এর বাইরে ম্যাগনেটিক ফিল্ড জিরো, এই দিকেও জিরো, এই জায়গায় ম্যাগনেটিক ফিল্ড জিরো। শুধুমাত্র যে জায়গায় প্যাচ আছে তার মধ্যে এই জায়গাগুলোতে সার্কুলার ম্যাগনেটিক ফিল্ড আছে। এখন এই ম্যাগনেটিক ফিল্ডটা আসলে ডিপেন্ড করতেছে কার উপরে, এই টোটাল কতটা প্যাচ আছে, এন গুলো কি, এন হলো টার্নস, টোটাল টার্নস। আর আমার এই আরটা কি, আরটা হলো যে ডিস্টেন্সে আমি ম্যাগনেটিক ফিল্ড মেজার করতেছি, দিস ইজ ডিস্টেন্স। সো এইটা কি ইসের সাথে মিলে কিছুটা, এই যে আমরা একটু আগে একটা তারের মধ্য দিয়ে একটা তারের মধ্য দিয়ে যে কারেন্ট পাস করছিলাম, মনে আছে একটু আগে একটা তারের মধ্য দিয়ে আমরা যে কারেন্ট পাস করছিলাম, কারেন্ট পাস করার ফলে এই তারের বাইরে একটা পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়েছিল, ওইটা কত ছিল কারো মনে আছে? এই যে একটু আগে করছি, এই যে এই জায়গাতে করছিলাম, এটা কত আইছে, মিউ নট আই ডিভাইড বাই 2πr। এইবার কি হয়েছে দেখো তো, এইবার তার দ্বারা পেঁচাইছে অনেকগুলো প্যাচে। তো আমার তাইলে এইবার কি হয়েছে, মিউ নট আই ডিভাইড বাই 2πr ইন্টু এন। তার মানে কি, এইটা বি ইকুয়াল টু আইতেছে বেসিক্যালি কত, আমরা একটু, সো বি ইকুয়াল টু আসতেছে মিউ নট আই ডিভাইডেড বাই ধরো 2πr ইন্টু কত এন। সো তার মানে আমি এইবার যে পেঁচাইছি এর ফলে আমার ম্যাগনেটিক ফিল্ডটা একটা স্মল ওয়্যারের মধ্যে দিয়ে যে পরিমাণ কারেন্ট গেলে যে আর ডিস্টেন্সে যে ম্যাগনেটিক ফিল্ডটা প্রডিউস হইতো তার চেয়ে এন গুণ ইন্টেন্সিফাইড হয়ে যাইতেছে। তো তার মানে কি, আমি যত প্যাচ বাড়ামু তত ম্যাগনেটিক ফিল্ডের মান বাড়বে। বাট দিস টাইম টরয়েডের ক্ষেত্রে আমার যে ম্যাগনেটিক ফিল্ডের শেপ হবে এটা হবে সার্কুলার। তো আমরা লেখা দেই টরয়েড ক্রিয়েটস সার্কুলার শেপড বি ফিল্ড ইনসাইড দ্য টরয়েড। আর হলো আমার সলিনয়েড কি করে, ক্রিয়েটস লিনিয়ার বি ফিল্ড ইনসাইড দ্য, ঠিক আছে, বুঝতে পারছো? কারো কোনো কোশ্চেন আছে? তো এই সূত্রগুলো মনে রাখতে হবে, মিউ নট এন আই ডিভাইড বাই 2πr, খুবই ইজি। টরয়েডটা কি সার্কুলার শেপের, সো যে কারণে এই জায়গায় 2πr আছে। নিচের দিকে যাবেন স্যার, লিখতে পারিনি স্যার, নিচের দিকে এটা স্যার। এটা আমি নোটটা শেয়ার করে দিব না ডিসকর্ডে, সমস্যা নেই, ঠিক আছে। সো ওকে, সো মানে কি, সলিনয়েড কি ক্রিয়েট করছে, লিনিয়ার ম্যাগনেটিক ফিল্ড ইনসাইড দ্য সলিনয়েড, আর টরয়েড ক্রিয়েট করছে একটা সার্কুলার শেপ ম্যাগনেটিক ফিল্ড ইনসাইড দ্য টরয়েড, ঠিক আছে। সো এখন জাস্ট এই দুইটা এই টাইপের মানে তার পেছানোর কারণটা হলো জাস্ট উই ওয়ান্ট টু গেট সাম ইন্টেন্স ম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে।
আমাদের লক্ষ্য হলো ইন্টেন্স একটা ম্যাগনেটিক ফিল্ড পাওয়ার, যে কারণে আমরা সলিনয়েড আর ম্যাগনেটিক আর টরয়েড মানে বানাইছি, ঠিক আছে। সো দ্যাটস দ্য এন্ড অফ দিস চ্যাপ্টার, ঠিক আছে। আমরা এরপরে শুধুমাত্র নেক্সট দিন অঙ্ক করব, তাহলে হয়ে গেল। আজকে আর অঙ্কে ঢুকলাম না, ঠিক আছে, ক্লিয়ার। হ্যালো, আজকে তাহলে ক্লাসটা শর্টই হলো, বেশি একটাই হয় না। আর আমার মনে হয় এর চেয়ে বেশি থিওরি পড়াইলে মাথা আর কি আওলাইব আর কি, ঠিক আছে। হ্যালো, সব Okay, বুঝতে sir. পারছো? যা পড়াইছি বুঝতে পারছো? জি হ্যাঁ, স্যার। বলো বলো, কি বলতেছিলা, কি জানো কি বলতেছিলা? কারো কোনো কোশ্চেন আছে? এইটাই হলো আমাকে লাস্ট চ্যাপ্টার, ঠিক আছে। এরপর আমরা নেক্সট দিন সম্ভবত একদিনেই আমরা পুরো অঙ্কগুলো করে ফেলতে পারবো। তো সম্ভবত মঙ্গলবারে, মানে মঙ্গলবারে মানে কি, সোমবার বুধবারে আমাদের মানে এই ফাইনাল পর্যন্ত যে সিলেবাস আছে ওইটা কমপ্লিট হয়ে যাবে। এরপরে আমাদের ক্লাস আছে সামনে, ইয়েস স্যার। বুধবারের পরে কি কোনো ক্লাস আছে থাকে? No, sir. স্যার আমাদের কেমন আছে সেকশন 17। রবিবার আছে কেন? সোমবারে সমস্যা কি? সোমবার কি 29 তারিখ পরে না? সোমবার তো আর ফাইনাল না, সোমবার আছে। সোমবার আছে। তো সোমবারে হলো যারা ওই দিন হয়তো বা তোমাদের কোনো প্রবলেম থাকলে আসতে পারো, মানে তোমাদের কোনো ধরনের কোনো প্রবলেম আছে কিনা বা এইটা ওইটা। আর যদি যারা মিডের খাতা দেখো নাই, আমি মোটামুটি অলমোস্ট প্রত্যেকদিনই ফ্যাকাল্টিতে থাই। সো এর মধ্যেও দেখতে পারো, অথবা 27 তারিখ আর 28 তারিখেও দেখতে পারো। কারণ এরপরে কিন্তু আর ভেজাল করা যাবে না, ঠিক আছে। কারণ মিডের নাম্বার দিয়ে দিছি, সবকিছু দিয়ে দিছি, আমার খাতা জমা দিয়ে দিতে হবে। তো তোমরা আইসা তোমাকে খাতাগুলো দেখে নাও, যারা দেখো নাই তারা দেখে যাও, ঠিক আছে। 27 তারিখ আছে। কালকে কি আসা যাবে? কালকে হ্যাঁ আসা যাইবো, কালকে আসলে 2টার পরে, ঠিক আছে। বুঝতে পারছো কি আচ্ছা স্যার, বলছি? থ্যাংক ইউ। হ্যাঁ, 2টার পরে আইসা খাতা দেখে যাবো। 4 নাম্বার তলায়, 4 তলায়, ঠিক আছে। 4 স্যার তলায় এমএনএস ডিপার্টমেন্ট। হ্যাঁ বলো। স্যার, আমার নেক্সট কুইজটা কোন কোন চ্যাপ্টার? 25 নেক্সট 27? কুইজটা হলো তোমার, আমি তো আসলে চ্যাপ্টার মুখস্থ নাই, বাট আমি তোমাকে বলি যে আমরা সার্কিট থিওরি পড়ছি, হালকা পাতলা সার্কিট থিওরি, আরসি সার্কিট আছে, আর হইলো আমাদের আছে হলো যে ক্যাপাসিটর, ঠিক আছে। সো ক্যাপাসিটর উপর যেসব ম্যাথ করাইছি, হালকা থিওরি পড়াইছি, ওইগুলা দেখবা। তারপর সার্কিটের উপরে তো কোনো ম্যাথ করাই না, না শুধুমাত্র আরসি সার্কিটে ম্যাথ করাইছি নাকি, ঠিক আছে। তো এইগুলো ভালো করে দেখবা। আর হলো হালকা থিওরি একটু বোঝার চেষ্টা করবা, যাতে কনসেপচুয়াল 2-1টা কোশ্চেন হইলে পারো। আর কুইজটা পুরাটাই এমসিকিউ হবে, ঠিক আছে, গুগল ফর্মে। বুঝতে পারছো কি বলছি? জি স্যার, ওকে। ওকে, সো দ্যাটস ইট। এই তো। আর একটা জিনিস স্যার হলো যারা, হ্যাঁ বলো। স্যার আমার কয়েকটা ম্যাথে প্রবলেম ছিল, কালকে কি যাওয়া যাবে? আসো, সমস্যা নেই, তোমার টাইম থাকলে তুমি আসো 2টার পরে, 2টার ঠিক পরে আছে। না? হুম, 2টা হইতে আচ্ছা 4টার মধ্যে বা সামথিং। ওকে, আচ্ছা স্যার। স্যার একটা কোশ্চেন ছিল। বলো। স্যার ওই লাস্ট অফলাইন ক্লাসটা মিস করছি, হল ইফেক্টের লেকচারটা মানে পড়তে পারিনি আর। কোনটা? হল ইফেক্ট স্যার, ওই যে অনলাইন ক্লাসের ঠিক পরে যে লাস্ট দিন অফলাইন যে ক্লাসে লেকচার নিছিলেন। ও আচ্ছা, মিস করছো। এখন তাইলে নিজে একটু পড়ো, নিজে পড়া, যে জায়গায় জায়গায় যে কনফিউশন আছে ওইটা নিয়ে কনসালটেশনে আসো, ঠিক আছে। কি বলছি, মানে আমি মানে আমার পক্ষে আসলে পুরো একটা, মানে তোমরা অনেকেই যেটা করো যে আসলে এটা মানে তোমরা বলো স্যার প্রবলেম আছে বলে তোমরা নিজেরা মোটেও কিছু পড়ো না, ঠিক আছে। তোমরা ডাইরেক্টলি আসো যে স্যার রিভিউ দিয়ে দেন। রিভিউ দেওয়া তো আসলে কনসালটেশন ক্লাসে সম্ভব না। তো তোমার যেটা করতে হবে যে তোমাকে জিনিসটা পড়ার চেষ্টা করতে হবে। পড়ার চেষ্টা করে তুমি হলো আইডেন্টিফাই করবা যে কোন জায়গায় তোমার প্রবলেম আছে, ঠিক আছে। দেন ওইগুলো নিয়ে আসবা, আমি তোমার খুব ভালো করে বুঝাই দিব, ঠিক আছে। কোনো সমস্যা আছে? না স্যার। হ্যালো, জি স্যার। ওকে। তো জাস্ট নিজে দেখবা, নিজে দেখা তারপর যদি তোমার কোনো প্রবলেম থাকে ওইগুলা আইডেন্টিফাই করবা, কোন জায়গায় কি প্রবলেম আছে স্পেসিফিক হবা যে স্যার এই জায়গায় আমি বুঝতেছি না, এইটা আপনি আমাকে বুঝান, ঠিক আছে। বুঝতে পারছো? জি স্যার। ওকে, সো দ্যাটস ইট। এই তো, আর কারো কোনো কোশ্চেন? স্যার মেকআপ মিট নিয়ে একটু কথা ছিল, ওইটা বুধবারে তো মেকআপ না। মিট নিয়ে মানে? তোমার মেকআপ মিট কিসের আবার? স্যার আমি ওই যে কন্টেস্টের জন্য অস্ট্রেলিয়া গেলাম, যে ওইটা। আচ্ছা, তুমি কি মেকআপ মিট, ও আচ্ছা কন্টেস্টের জন্য তুমিও মেকআপ মিট দাও না, তাই তো? সো তোমারে জি বলছিলাম স্যার। তো জাস্ট আইসা দিয়ে দিতে, তাই তো? তোমার কথা তো জি আমার স্যার। মনেও নাই, কারণ আমার তো হলো যে ওই আমার কাছে তো লিস্ট আসে। কারণ তাহলে তুমি মেকআপ মিটটা হলো যে সবাইকে আমি ফিক্স করে দিছি, এটা হলো শনিবার 2টায়, ঠিক আছে। সো তুমি আর স্যার তোমার ফ্রেন্ড যে আছে ও তো সম্ভবত গেছিল, নাকি তুমি গেছিলা? জি স্যার, দুইজন গিয়েছিলাম।
দুইজন গেছিলা, সো দুইজনই হলো যে শনিবারে শনিবারে কয়টার সময় বলছে? 2টার সময়, হ্যাঁ শনিবার 2টার সময় মেকআপ ভিডিও। দুইটায় তো আমাদের ল্যাব থাকে তোমাদের তো ল্যাপটপ সব শেষ হয়ে গেছে না, এখন আবার ল্যাব কিসের? স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ল্যাব শেষ হয়েছে না আছে? ল্যাব তো শেষ হওয়ার কথা। ওই যে আমাদের আর কি একটা ল্যাব মিস গিয়েছিল, ওইটা আবার শনিবারে আসতে বলেছে, তাই বললাম। আচ্ছা আচ্ছা স্যার, আচ্ছা, আমি ওই ঠিক- স্যারের সাথে কথা বলে নিব 2টার সময় শনিবারে। স্যার কোন রুমে? এটা হলো যে এমএনএস এর ওই 4তলায় আর কি, 4তলায় যে জায়গায় স্যার অবশ্য ওই জায়গাতে। ওকে ওকে স্যার, থ্যাংক ইউ। হুম, ওকে ঠিক আছে, ওকে থাকো সবাই তাহলে। আর কার কোনো কোশ্চেন আছে? স্যার তাহলে কালকে 2টার পর ক্যাম্পাসে থাকবেন? হ্যাঁ 2টার পর ক্যাম্পাসে আসি 4তলায়। ওকে ঠিক আছে, আর 4তলায় না পাইলে আমাকে না পাইলে হয়তো বা খাইতে টাইতে গেছি বা কিছু একটা, সো ওয়েট করবা 5-6 মিনিট। অথবা শোভন স্যার যে চিনো, শোভন রে চিনো কেউ ম্যাথমেটিক্স এর? শোভন সৌরভ দত্ত। জি স্যার। হ্যাঁ শোভন স্যারের কাছে, শোভনও থাকে, শোভন রে বললি শোভন আমার কল দিয়ে দিবে, সমস্যা নাই। ঠিক আছে, ওকে এই তো। বাট আমি থাকবো, সমস্যা নেই। ওয়ালাইকুম সালাম। ওকে ওকে।